অমরনাথ যাত্রা বলা হয় বাবা অমরনাথ যাত্রা করলে পূর্ণ লাভ হয়। হ্যাঁ, অবশ্যই ঠিক শুনেছ, পূর্ণ লাভ হয়। আমি কিন্তু পূর্ণ লাভের জন্য এই যাত্রা করিনি। আমি করেছিলাম, আমি একজন সাধারণ বাবার ভক্ত হিসেবে। আমরা মানুষ মরতে বসে তো স্বর্গের লাভ করতে হয়তো পারবো না, কিন্তু তাও আমার কাছে এই বাবা অমরনাথ যাত্রা স্বর্গের থেকেও বেশি কিছু। কারণ তোমরা যদি এই যাত্রা একবার করো তো অবশ্যই জানতে পারবে, দেখতে পারবে যে স্বর্গ আসলে এই মর্তেতেই আছে। স্বর্গের থেকেও এক আলাদা ধরনের দৃশ্য তোমরা দেখতে পাবে, অনুভূতি পাবে। এই পঞ্চম পর্বে তোমাদেরকে দেখাবো পবিত্র গুফার দর্শন। এই পর্বই হলো বাবা অমরনাথ যাত্রার অন্তিম পর্ব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। पंचतरणी नाम কেন হয়? কারণ হচ্ছে বাবা যখন গুফার দিকে এগিয়ে যায়, 5 যে আমাদের ভূত আছে সেই 5 ভূতকে এখানে ত্যাগ করে গেছিল। পর থেকেই এই জায়গাটার নাম হয় পঞ্চতরণী। পাহাড়টা দেখতে পাচ্ছ, এই পাহাড়টার পিছনেই হোলি ক্যাম্প, মানে আমার বাবার গুফা। এখানে তোমরা হসপিটালে পেয়ে যাবে, বেস ক্যাম্প হসপিটাল পঞ্চতরণী। তা হচ্ছে আমাদের ইন্ডিয়ান আর্মির অর্গানাইজেশনে তৈরি করা। এখান থেকে গুফা অব্দি না যেতে পারো, এখানে প্রচুর ঘোড়া পিট্টু পাবে তোমরা। এই যে দেখো, প্রচুর পেয়ে যাবে, এখান থেকে যেতে পারবে নিয়ে। কত ভিড় দেখো পিট্টুর আর ঘোড়ার জায়গায়। যদি গুফা অব্দি না যেতে পারো, ঘোড়া পিট্টু তো আছেই, তার উপরে তোমরা এই পঞ্চতরণী থেকে হেলিকপ্টারে করেও যেতে পারবে গুফার কাছ অব্দি। বেস ক্যাম্প থেকে হাইটটা কিন্তু বেশ ভালো উঁচুতে আছে দেখো। বেস ক্যাম্প থেকে বেরিয়ে হোলি ক্যাম্পের দিকে যেতে সঙ্গম টপ 1.5 কিলোমিটার, হোলি ক্যাম্প 5 কিলোমিটার। এই রাস্তাটা ধরে সেই সোজা যাচ্ছি, অত দূরে যেতে হবে। আমার সিমেতে এয়ারটেল সিমটাতে নেটওয়ার্ক এসছে। ওই যে দেখো গ্লেসিয়ারটা দেখো, ওই গ্লেসিয়ারটা গলে এই জলটা সৃষ্টি হচ্ছে। আর এই যে দেখো, এই গ্লেসিয়ারের সাইড দিয়ে যেতে হবে আমাদেরকে, আর ওপর দিয়ে সেই হেলিকপ্টার উড়ে যাচ্ছে। গ্লেসিয়ারের ওপর দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ। এই হচ্ছে গ্লেসিয়ার। কত ফুট হবে মোটামুটি? এটা 30 ফুট হবে। না, বরফের ভিতর দিয়ে যেতে হচ্ছে। এই হচ্ছে রাস্তা, বরফের ভিতর দিয়ে যাচ্ছি। মোটামুটি 25 থেকে 30 ফুট হাইট হয়েছে এই বরফের। রাস্তা দেখো, ঘোড়া গিয়ে গিয়ে কতটা খারাপ করে ফেলেছে রাস্তা, পুরো কাদা। আরে এই ওপরে উঠছি, এই সঙ্গম টপের হাইটটা দেখো, সেই ওই নিচে থেকে আসছি, তারপরে এই উপরে উঠতে হবে। উফ ভাই, এই রাস্তাটা সোজা গিয়ে উপর দিয়ে উঠতে হবে। বাপরে, এই হাইটটা দিয়ে রাস্তাটাতে গিয়ে সোজা ওই দিক দিয়ে বেরোচ্ছে, সেই দূরে যাচ্ছে ওখান অব্দি। দেখো সঙ্গম টপ 0.50 কিমি, আর অমরনাথ গুফা 4 কিমি। সেই নিচে থেকে আসছি, এসে এই রাস্তা ধরে এই উপরে উঠছি। এই যে সঙ্গম টপটা উঠছি, 50 পা হাঁটছি, তারপরে আবার রেস্ট নিতে হচ্ছে। 50 পা গুনে গুনে, তারপর আবার রেস্ট। 50 মিনিট করে হাঁটতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কি বিশাল চড়াই। এতটা হাইটে উঠেছি, হেলিকপ্টারও আমাদের নিচে দিয়ে যাচ্ছে।
এখন 14,000 ফিট উপরে আছি, অসম্ভব কষ্ট। আমাদের থেকে হেলিকপ্টার নিচে যাচ্ছে, ওই যে দূরে দেখো একটা নিচেতে আছে ইন্ডিয়ান আর্মি লেখা রয়েছে, দেখো ওম নমঃ শিবায় ইন্ডিয়ান আর্মি। ভালো করেছে, সব থেকে এই ভালো রেলিং দিয়ে দিয়েছে রাস্তায়, দারুণ করেছে বেশ। দেখো কত উপরে, কত হাইটে আছি আমরা, কতটা নিচে নদীটা বয়ে যাচ্ছে দেখো। এই যে দেখো সব টপ পার করে ফেলেছি, এখন জাস্ট হেলিকপ্টার বাকি আছে 3 কিলোমিটার। ওই যে রাস্তাটা আসছে দেখছো, ওই রাস্তাটা কিন্তু বালটাল রাস্তা, আর এখানেই সব একসাথে মিলবে সঙ্গম টপ। ওই যে দেখা যাচ্ছে দেখো হেলিকপ্টার গুফা বাবার, আর 1.5 কিলোমিটার আছে। हाँ वो पार वालों के लिए है, वो भी है, वो दोनों साइड से है ना, वो पार वाले ऊपर वाला रास्ता है, नीचे वाला। যত গুফার কাছে আসছি তত মনে হচ্ছে বাবার গুফা যেন দূরে চলে যাচ্ছে। 400 মিটার আর কভার করতে পারছি না। বাবার গুফায় যাওয়ার আগে এই গ্লেসিয়ার গা ধরে সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি আমরা। আর এই দাদুটাকে দেখো, 70-75 হয়তো বয়স, এখনো যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ বাবার গুফা, আর মাত্র কয়েক মিটার আছে। রাশটা দেখো, কত রাশ খালি দেখো, আর এটা হচ্ছে পুরোটাই গ্লেসিয়ার। কত ভিড় দেখো, আর কত গ্লেসিয়ার দেখো। জয় বলে। ফাইনালি বাবার গুফার কাছে এসে গেছি, হয়তো আর 5 মিনিট লাগবে। বহু কষ্টের পরে বহু তপস্যার ফল। কত রাস্তা দেখো, এই যে পাহাড়টা বলেছিলাম, এই পাহাড়ের নিচে ঠিক ওই যে দেখা যাচ্ছে বাবা অমরনাথ গুফা। এই দেখো আরো কত কাছে চলে এসেছি বাবার গুফার, 400 মিটারও আর নেই, প্রচুর কষ্ট হচ্ছে। এই রাস্তায় কিন্তু ঘোড়া আর চলবে না, যা হবে পিঠুতে। ঘোড়া তোমার সেই অত দূরে তোমার রেখে আসতে হবে, তারপর যা আছে পিঠুতে যেতে হবে, না হয় হেঁটে। এই যে দেখো আরো কাছে চলে এসেছি বাবার গুফায়। ফাইনালি বাবার গুফায় চলে এসেছি, আর কয়েক মিটার বাকি রয়েছে। ওই যে পিছনে দেখো গুহাটা আছে, এরপর থেকে আর ফোন নিয়ে যেতে দেবে না, তাই জন্য এখান থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো জুম করে দিই তোমাদেরকে, দেখো এই হচ্ছে গুফাটা। ফাইনালি আমি পেরেছি বাবা অমরনাথ যাত্রা করে বাবার দর্শন করব। সবাই কমেন্টে হর হর মহাদেব লেখো। আমরা এখন মোবাইলটা জমা রাখবো, রেখে দর্শনটা সেরে আসবো, আর বাকি কথা তোমাদেরকে পরে বলছি। আর দেখতে পাচ্ছ ওই যে গুহাটা, আর এখানে ফোন জমা রাখতে হবে। যেমন ওয়েদার খারাপ সেরকম অ্যানাউন্সমেন্ট করছে যে বৃষ্টি হয়তো আসতে পারে বা ওয়েদার খারাপ হতে পারে আরও, তাদের দর্শন সেরে ফেলতে বলছে। চলো করে নিই দর্শনটা। বিশাল ঠান্ডা, বিশাল দারুণ দর্শন হয়েছে, জানি না কি ভালো কাজ করেছি। আর এত কিলোমিটার হেঁটে, 34 কিলোমিটার মতো হেঁটে এসে বাবার বাবাকে দর্শন করা ভাগ্যের ব্যাপার। হর হর মহাদেব, এক অসাধারণ ফিলিং আসছে।
আর এই হচ্ছে প্রসাদ দিয়েছে, যেটা বাবা অমরনাথ গুফা থেকে। আলাদা করে কোনো প্রসাদ হয় না, কিছু চিনির দানা আছে আর একটা শিক্ষা আছে এর ভিতরে, পরে তোমাদেরকে দেখাবো। ক্লক রুম, এইখান দিয়ে বলে না, বলে কিন্তু ওইখানটা দিয়ে, এখান দিয়ে বরফ কেটে এই রাস্তা তৈরি করা হয়েছে। বাবার দর্শন করে আমরা এখন বালটাল দিয়ে নিচে নামছি। আর ওয়েদার খুব খারাপ হয়ে গেছে, ওখানে অ্যানাউন্সমেন্টও করছে যে বালটাল দিয়ে নামার হলে তাড়াতাড়ি নেমে যাও, বৃষ্টি আসবে আরও বেশি। আমরা নেমে যাচ্ছি। তোমরা বাবার গুফা অবধি যাওয়ার সময় এরকম মেডিকেল হসপিটাল বা এরকম ক্যাম্পস তোমরা পেয়ে যাবে। এটা পুরোটাই বরফ, আর ওইদিকে দেখো কেটেছে বরফগুলো যে বলে। দেখো কত হাইট, দেখো কত বরফ কেটেছে, দেখো বিশাল বড় হাইট বরফের। আর এটা যে আমরা হাঁটছি পুরো বরফ, কিন্তু বরফ বৃষ্টি হচ্ছে না, নিচে শুধু বরফ আর বরফ, জল আর যায়নি, পুরো বরফ হয়ে গেছে। এত বাজে ওয়েদার হয়ে গেছে, 5 মিনিট জল হচ্ছে আবার 2 মিনিট থেমে যাচ্ছে, এরকম ব্যাপার। আর একবারে হয়ে গেলে তো হয়, পুরো বৃষ্টিটা পড়েই যাচ্ছে, এতে তো যাতায়াতের প্রবলেম খুব। পুরো একবারে হয়ে গেল অনেকটা ভালো হয়েছে, কিন্তু এই টিপটিপ করে পড়ে যাচ্ছে। এবার এই রাস্তাটা দেখো কতটা হাইটে উঠছে, অনেকটা হাইট উঠছে, এতক্ষণ ডাউন ছিল কিন্তু এবার হাইটে উঠছে। আর ওদিকের যে রাস্তাটা, ওদিকেটা হচ্ছে পেহেলগামের রাস্তা। এই হচ্ছে চড়াইটা, দেখো কতটা উপরে উঠতে হচ্ছে চড়াই, এতটা উপরে। ওয়েদার খারাপ, দেখো সবাই অলরেডি রেনকোট গায়ে দিয়ে দিয়েছে। এই যে দেখো টুকরো টুকরো বরফ পড়ছে, শিলাবৃষ্টি হচ্ছে, দেখো এতটাই ওয়েদারটা খারাপ। ওই যে গুফার দিকে দেখো এখন স্নোফল হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, যাত্রা মনে হয় বন্ধ করে দেবে। আমরা খালি দর্শন করেছি আর তারপরেই ব্যাপারটা হয়েছে উঠে আসবার সময়। তো বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, রেনকোট করে নিয়েছি আর মনে হচ্ছে যাত্রা বন্ধ করে দেবে। এদিকে তোমাদেরকে দেখালাম, যে ভুলটা করেছি তোমরা যেন করবে না। কারণ হচ্ছে আমি আমার ভালো রেনকোটটা আমি জম্মুতে ক্লক রুমে, মানে আমাদের ভগবতীনগরে রেখে এসেছি, আর তার জন্য 100 টাকা দিয়ে এখান থেকে কিনতে হয়েছে। তো এখানে সেটা খুব ভালো নয়। বাবা অমরনাথ গুফার থেকে বালটাল অবধি ম্যাক্সিমাম 15 কিলোমিটার রাস্তা, যা তুমি একদিনে কভার করে ফেলতে পারবে। জল হয়ে রাস্তার অবস্থা দেখো, ওই সেই আবার উপরটাই উঠতে হবে। আরো একটা সাইনবোর্ড দেখো, দিল সচ্ছা আর কর্ম আচ্ছা, বাকি মহাদেব কি ইচ্ছা। বালটালের চড়াইটাও কিন্তু অনেক চড়াই, তাই বলে প্রচুর সর্দি লেগে গেছে। 2 মাইল 7 কিলোমিটার, আর বালতাল বেস ক্যাম্প 9.5 কিলোমিটার। বালতালের রাস্তাটা ভাগ হয়ে যাচ্ছে, ওইদিকে শুধু বেশিরভাগই ঘোরা যাচ্ছে, আর এদিক থেকে
মানুষ হেঁটে যাচ্ছে। রাস্তাটা দেখো বালতালে, কতটা এখান থেকে নিচে যাচ্ছে দেখো। নিচে তো অনেকটা তাড়াতাড়ি নামছে, কিন্তু ফার্স্ট ঢালানটা নিচে আছে তাই জন্য। ওই দূর থেকে নেমে আসছি। ওই যে দেখো মেঘটা কত সুন্দর দৃশ্যটা লাগছে। ও ভাই সামনে বৃষ্টি পড়ছে দেখো, হাতে বৃষ্টিটা পড়ছে, হাত পুরো লাল হয়ে গেছে। এখানে আমরা থামছি না কারণ হচ্ছে ল্যান্ডস্লাইড যদি হয় তাই জন্য আমাদেরকে জওয়ান আর এনডিআরএফ পাঠিয়ে দিচ্ছে আগে। খারাপ আবহাওয়া দেখো, পুরো মেঘে ভর্তি আর বৃষ্টি পড়ছে। দেখতে পাচ্ছ এই জায়গাটার জন্য দাঁড়াতে বারণ করছে, এখানে পাথর পড়ে। দেখো একে বৃষ্টি হয়েছে, তারপরে এরকম রাস্তা স্লিপ হয়ে গেছে, মানে ঘোড়াও স্লিপ খেয়ে যাচ্ছে, পুরো স্লিপ হয়ে গেছে রাস্তা। কত সাবধানে যেতে হচ্ছে, বাপেল হচ্ছে। প্রচুর স্লিপের রাস্তা। এই যে দেখো উপর থেকে এখানে পাথর পড়া রাস্তা, এখানে দাঁড়াতে বারণ করা হয়। এই 3-4 জায়গায় এরকম আছে, এই উপর থেকে পাথর পড়ে। ওই উপর থেকে নামছি, নেমে এই রাস্তায় এসে জয়েন্ট হচ্ছে, তারপরে আবার নিচে যেতে হবে। এই দিক দিয়ে গিয়ে সোজা পুরো ওই নিচে নামতে হবে, নিচে গিয়ে সেই যে দূরে দেখা যাচ্ছে ওখানে যেতে হবে। এই যে দেখো কাকু একটা স্লিপ খাচ্ছে কেমন, কোনো হাতে লাঠিও নেই। এই যে দূর থেকে দেখো ল্যান্ডস্লাইড হয়, তাই জন্য সামনের রাতে বস্তা দিয়ে রেখে দিয়েছে, যাতে ল্যান্ডস্লাইড হলেও বস্তাতে বা কিছু আটকে যায়। এই যে দেখো বস্তা দিয়ে আটকানো এই জায়গাটা পুরোটাই। এই কাদাতে তুমি যত ভালো দামি জুতো কেনো না কেন, অবস্থা তোমার খারাপ হবেই হবে। দেখতে পাচ্ছ খালি কত কাদা দেখো। দুটো ম্যাগি দেখতে পাচ্ছ, এই ম্যাগিটা হচ্ছে 50 টাকা প্লেট, কিছুই নেই যে মতো। দেখো এই জায়গাটায় কত গ্লেসিয়ার একসাথে পড়েছে। বালতাল যেতে এখানে একটা ভান্ডার আছে দেখো, এখনো 2 কিলোমিটার মতো বাকি রয়েছে। ফোন বার করতে পারছি না, বৃষ্টি পড়ছে। ওই 7টার কাছাকাছি বাজে। কি অবস্থা, এই রাস্তার অবস্থা দেখো। এই রাস্তা দিয়ে যেতে হচ্ছে, হলে সাইড
मैंगो अरे सबसे मेरे मैंगो बोलते এই হচ্ছে লাস্ট চড়াই, তারপরে নিচে নেমে যাব, নেমে বালতালে থাকবো। এই হচ্ছে দেখুন নিচে যে, এই হচ্ছে বালতাল বেস ক্যাম্প। এই সোজা নেমে যাচ্ছে, গিয়ে ওই হচ্ছে ঢুকছে বালতাল। হচ্ছে পোস্টার দেখো, শ্রী অমরনাথজি সাইনবোর্ড। আমরা ভাই বালতাল ক্যাম্পের কাছে এলাম আর বৃষ্টিও থেমে গেল। থেকেই তোমাদেরকে RFID কার্ডটা জমা দিয়ে দিতে হবে। RFID কার্ড সব জমা দিয়ে দেওয়া হচ্ছে এখানে, নিয়ে নিচ্ছে। এটা আমি আমারটা দিয়ে দিচ্ছি। স্যার জি লিজে বাস মিলেগা, হ্যাঁ দিয়ে দিলাম আমারটা। ও ইন্ডিয়ান ফ্ল্যাগটা উড়ছে দেখো, আর তার উপরেই ভিউটা দেখো। এই হচ্ছে আকাশের চূড়াটা দেখো, আকাশের চূড়া বলছি সরি, পাহাড়ের চূড়াটা পুরো মেঘে ভর্তি হয়ে রয়েছে। আর ঠিক ও পাশেও হয়েছে দেখো, হচ্ছে বালতালের বেস ক্যাম্প। আর এখান থেকে সব চেক করে তারপর বালতাল থেকে বার করে যাত্রার পথে। দেখো এই লাইনটা যে রয়েছে, এই বাস রয়েছে, এটা হচ্ছে বালতাল বেস ক্যাম্পে যাওয়ার জন্য ফ্রি সার্ভিস বাস নিয়ে যাবে। এই লাইন পড়েছে, বাস কখন আসবে তার কোনো গ্যারেন্টি নেই, তাই আমরা হাঁটা শুরু করলাম। বেশি নয়, 2 কিলোমিটারের মতো। এই যে দেখো একটা সামনে আদিযোগীর কি সুন্দর একটা স্ট্যাচু করা রয়েছে। এই দেখো আদিযোগীর একটা মূর্তি করা রয়েছে, তার মধ্যে লাইটিংয়ের কাজটা কত সুন্দর করা রয়েছে। এখানে এখন একটা ভান্ডারাতে শিব এবং পার্বতী সেজে নাচ করছে, এখানে পারফরমেন্স করছে দেখো, আর সকলে মিলে দেখছে। আমিও দাঁড়িয়ে পড়লাম এখন, আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো। এই হচ্ছে শিব এবং পার্বতী পারফরমেন্স করছে। এই হচ্ছে বেস ক্যাম্প পুরো। এটা হচ্ছে জয়পুর ভান্ডারা দেখো। এই হলো শ্রী অমরনাথজি সাইনবোর্ড বালতাল বেস ক্যাম্প। রাত্রিবেলা এখানেই ছিলাম, এখান থেকে এখন বেরিয়ে যাব। দ্বিতীয়বারের মতো ডাল লেকের কাছে এলাম, আর ডাল লেকের একদম কাছে বসে আছি, আর তোমাদেরকে পুরো ব্যাপারটা দেখাবো। মানে শিকার রাইড, যে আর যে সব রুমগুলো যে আছে মানে ভিতরে রয়েছে থাকে। আমরা কিন্তু আর যাত্রী না, আমাদের কিন্তু বাবা অমরনাথ দর্শন হয়ে গেছে। আমরা শ্রীনগর যাচ্ছিলাম বালতাল থেকে, যা 96 কিলোমিটার, তাই জন্য আমাদের কিন্তু